আসলে আজকে যখন বের হয়েছি এখন সময় হইতেছে মোটামুটি 6টা। আর এখন যাইতেছি আপনার শিবপুরের দিকে, মানে শিবপুর ব্রিজ বলে আর কি, ওই দিকটাতে। আর আজকে বের হয়েছি একাই। একজনের বের হওয়ার কথা ছিল, বলতে কি ওই আজকে বলছিল যে আজকের দিনটাতে বেরোবে, কিন্তু বিকেলে ফোন দেওয়ার কথা ছিল, ফোন টোন দেয় নাই। তাই মনে করলাম যে ওদের সাথে সাথ নাই, আমি একাই ঘুরে আসি, এই জন্য বের হওয়া আর কি। এই হইতেছে বিষয়। আর একা একা কই যাবো সেটাই ভাবতেছিলাম, তো একবার মনে হলো যে যাই, অনেক দিন হলো শিবপুরের ওই সাইডটাতে যাওয়া হয় না, ওই দিক থেকে ঘুরে আসি, এই জন্য আর কি বের হওয়া। এখানে থেকে সামনে যাই, শিবপুর থেকে কিছুক্ষণ সময় কাটায়, তারপর হয়তো এর মধ্যে যদি কেউ ফোন দেয় তাহলে তার সাথে দেখা হবে। আর যদি ফোন কেউ না দেয় তাহলে ওখান থেকে ঘুরে ফিরে বাড়ি চলে যাব। সপ্তাহে 7টা দিনের মধ্যে কোনো দিন বের না হলেও শুক্রবার করে বের হয় আর কি, শুক্রবার করে বের হইতে মজা লাগে। অন্য কোনো দিনে ওইভাবে সময় না হলেও শুক্রবারটাতে সময় বের করে বের হওয়া হয়। আর আগে তো যেহেতু একটু বেশিই ছিল, কিন্তু এখন আর আগের মতো বের হয় না। আগে প্রতি শুক্রবারেই বেরোতাম, কিন্তু এখন আর প্রতি শুক্রবারে হয় না, তারপরেও চেষ্টা করি বের হওয়ার জন্য প্রতি শুক্রবারেই। আসলে এই রাস্তাটা চলে গেছে আপনার যে সুখদানি পার্ক আছে, মানে পার্কটা অনেক আগের সময়ে চলতো, কিন্তু এখন আর ওইভাবে চলে না। কিন্তু আগেকার যুগের বলতে কি আমার বাবা মার যুগে কিংবা চাচাদের, ওনারা গল্প করে যে আগে এই পার্কটা অনেক নাম করা ছিল। তো ওই রাস্তাটা গেছে, আর সাইডে দেখতে পাচ্ছেন, মানে এটা নদীর বাঁধের উপর দিয়ে যে রাস্তাটা গেছে, এটা হচ্ছে নদীর বাঁধের উপর দিয়ে। আর আমি এখন যাইতেছি নদীর বাঁধের উপর দিয়েই। এই রাস্তাটা ওইভাবে চলে না, তারপরেও মোটামুটি চলে, একদম খারাপ না। এদিকটাতে হয়তো এদিক দিয়ে যাবো, এদিক দিয়ে যায় আপনার উঠবো সাতিন গ্রামের ওই দিক দিয়ে উঠবো। তো এখানে এতক্ষণ রাস্তা পাকা ছিল, এখান থেকে রাস্তা খারাপ। তো ভালো রাস্তাতে আবার উঠি, তারপরে আবার ভিডিওতে আসবো নি। আসলে এই সাইডটাতে আসার পরে যে এই দৃশ্যটা দেখলাম, যে দেখেন এখান থেকে মনে হয় বোঝা যাবে নাকি জানি না, নদীর পানিটা অনেক শুকিয়ে গেছে। এই জন্য আর কি, আর কিছুদিন পরে যখন বর্ষা শুরু হয়ে যাবে, নদীটা পুরোটা ভরা যাবে, তখন দেখতে অনেক সুন্দর লাগে। আর মনে করলাম যে সামনে যাই আর ক্যামেরা অন করবো, কিন্তু এই দৃশ্যটা দেখানোর জন্য আর কি এখানে দাঁড়ালাম একটু। দেখেন ওই সাইডটাতে নৌকা বাঁধা আছে, সামনে এখানে মনে হয় তিনটা মাথা আছে নৌকা, মানে নদীর, মানে দুইটা নদী আসে এক জায়গায় মিশতে, এটাকে তিন মাথা বলে, তিন মোহানি তিন মাথা সম্ভবত। আসলে আগে এইদিকে না আসতাম, বললামই তো প্রতি শুক্রবারে বেরোতাম, তো বন্ধু বান্ধবের সাথে মাঝে মাঝে আসতাম, কিন্তু এখন আর আসা হয় না। এখানে আসলে বসে থাকলে, সময় কাটালে অনেক ভালো লাগবে, মন ভালো হয়ে যাবে আর কি। এজন্য আগে আসা হতো, এখন আর ওইরকমভাবে আসা হয় না। তারপরেও দেখি তিনমোহানি যে তিন মাথার কথা বললাম, ওখানে যদি যাই তাইলে ভিডিও অন করবো নি। আসলে কতটুকু দেখা যাচ্ছে জানি না, কিন্তু এই রাস্তাটা পুরোটা আসলাম, পুরোটা এইরকম, দুই সাইডটাতে গাছ। আর সাইডে তো নদী আছে, মানে নদীর পানি এখনও মানে ভরা না, তো এখন শুকিয়ে গেছে, ওই জন্য নদীর মাঝখানে পানি আছে অল্প। আর এই দুই সাইড ধান লাগাইছে, এই হইতেছে বিষয়। আর যে বিষয়টা বলার জন্য আর কি ক্যামেরাটা অন করলাম, যে আসলে আমাদের ওই সাইডটার চাইতে এই সাইডে আসলাম, এখানে একটা জিনিস ফিল করা যাচ্ছে যে আমাদের ওই সাইডটাতে কতটা গরম আর এই সাইডে কতটা ঠান্ডা। মানে এই দুই সাইডে গাছ আছে, যতগুলা গাছ আছে, পুরো রাস্তা দিয়ে আসলাম যে প্রচুর ঠান্ডা। মানে এতক্ষণ তো মেন রোড দিয়ে আসলাম, মেন রোডে যে গরম ছিল, কিংবা আমার বাড়ির ওই সাইডটাতে যে গরম ছিল, এই সাইডটাতে তার চেয়ে কমপক্ষে আপনার 5 থেকে 7 ডিগ্রি কম গরম মনে হতে হচ্ছে। এই বিষয়টাতে করতে চাইলাম যে আমাদের ওই দিকটাতে এত গাছ নেই, এই জন্য হয়তো আর হয় না, কিন্তু এই সাইডটাতে প্রচুর গাছ। আর দেখছেন কি আসছে, এটা এত পঙ্খিরাজ গেল, মানে কাঁচা রাস্তা, প্রচুর ধুলা উঠতেছে। আসলে দৃশ্যটা এগুলাতে আসলে এমনি মন শান্ত হয়ে যায়। আর অনেক আগে এদিকে না আসা হতো, মোটামুটি তাও 3 বছর 4 বছর আগে আসতাম, কিন্তু এখন আর আসা হয় না ওইভাবে। আজকে অনেকদিন পর একাই আসছি, ভালোই লাগতেছে। তো দেখি আরও সামনে যাই, কত দূর পর্যন্ত যাওয়া যায়। আসলে যে বিষয়টা দেখানোর জন্য ক্যামেরাটা অন করলাম, সেটা হইতেছে যে গাড়িটা এই দিকটাতে রাখছি, দেখেন এটা গাড়ি রাখছি। আর যে বিষয়টা দেখাইতে চালাম, যে অনেকবার বললাম না যে তীরমোহানি বা তিন মাথা যেটা বলে, সেখানে আসছি আর কি।
তো মনে করলাম যে আপনাদেরকে একটু দেখাই, একটু পিছনের ক্যামেরাতে দেখাই। এই যে সুখদানি পার্ক বললাম, ওই পার্কটা এখানে অনেক পুরাতন, অনেক দিন আগে আসছিলাম। আর যে 3 মাথার কথাটা বললাম ওটা দেখাই। আপনারা দেখলে দেখতে পারবেন এই সামনের ওই 2 সাইডটাতে আপনার ব্রিজ, ওইটা আসছে একটা নদী। আর এই সাইডটা দিয়ে এই যে সামনে আর একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, এটা আর একটা মানে নদীর ব্রিজ। তো এই নদী যেটা আসছে আর ওই দিক থেকে যেটা আসছে ওটা এসে এখানে 3 মাথাতে এক জায়গাতে হয়েছে। আচ্ছা একটু জুম করি দেখাই। এইখানে হইতেছে 3 মাথাটা, এই যে নৌকা বাঁধা আছে, এটা হচ্ছে 3 মাথা। আর এগুলাতে মানে ইয়া হয়েছে, মাছ বর্ষার সময় ইয়া হয়, মানে পানিটা উঠে আসে, পুরোটা ভরা যায়। আর এই সাইডটাতে আপনার ধরেন যে পুরা নদী, এটা নওগাঁর দিকে চলে গেছে। আর এটা কই থেকে আসতে বলতে পারবো না, এই সাইডটাতে কই থেকে আসতে বলতে পারবো না, কিন্তু ওইটাও দুইটা এক জায়গাতে আছে, এখানে এক জায়গাতে হয়েছে, এখান থেকে নওগাঁর দিকে চলে গেছে, নওগাঁর যে মেন ব্রিজ সেটাই।